বাঘের আক্রমণে গুরুতর জখম মৎস্যজীবী। এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা হাসপাতালে। আবারও সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন কুলতলির মইপিট কোস্টাল থানার নগেনাবাদের বাসিন্দা সুখদেব সাপুই। গত 29শে নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনের কলস দ্বীপে কাঁকড়া ধরতে যান সুখদেব সাপুই, মনোরঞ্জন সাপুই, বিশ্বজিৎ মণ্ডল, গণেশ মিদ্দে সহ বেশ কয়েকজন। কয়েকদিন কাঁকড়া ধরার পর সকালে কলস দ্বীপের কাছে তারা কাঁকড়া ধরার বেড়ি ফেলেছিল। হঠাৎই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুখদেবের উপর ঝাঁপিয়ে পড়ে। নৌকা থাকায় সহকর্মীরা কাছে থাকা লাঠির বাড়ি দিয়ে বাঘকে তাড়া করে, আর তাতেই বাঘ সুখদেবকে ছেড়ে জঙ্গলে চলে যায়। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে নিয়ে আসে স্থানীয় নগেনাবাদ গ্রামীণ হাসপাতালে। চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। একমাত্র রোজগারের এই অবস্থায় কিভাবে চলবে তাদের সংসার? বাড়িতে একমাত্র রোজগারের সুখদেব, তার স্ত্রী বাসন্তী সাপুই, এক কন্যা বিবাহিত মালতী দুধকুমার সাপুই ও রাজকুমার সাপুই অভাবের তাড়নায় পরিযায়ী শ্রমিকের কাজে কেরালায়। বয়স এখনো পূর্ণ না হলেও সংসারের হাল ধরতে যেতে হয়েছে, এমনই অভিযোগ পরিবারের। আমার স্বামী যেতে গেছিল, জঙ্গলে গেছিল যেতে, আর ওই বাবু ধরেছে। বাঘ ধরেছে? হ্যাঁ। তারপর ওনার নিয়ে চিকিৎসা করতে গেছে। আমি এখন সঠিক খবর এখন খুঁজে পাইনি, কি হবে না হবে জানি না। আমার নাম গণেশ মিদ্দে, পাশে আছে মনোরঞ্জন সাপুই, বিশ্বজিৎ মণ্ডল, আর যাকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম সুখদেব সাপুই। আমরা নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলাম, যেতে কলস দ্বীপে কাঁকড়া ধরতে গিয়েছি। নদীতে নৌকোর উপরে বেড়ি ফেলছিলাম, বেড়ি বেঁধে গিয়েছিল। যেতে আমরা বেড়িটা তুলতে গিয়েছি, সেই সময় অ্যাটাক করে জানোয়ার, বাঘে অ্যাটাক করে করতে আমরা ওই ঘরের চালে ফালে বাড়ি ফাড়ি মারতে তখন ছেড়ে চলে যায়। ওই সময় নিয়ে আমরা চলে আসি। তারপর কি করলে? তারপরে ওনাকে নিয়ে জল ফল দিয়ে ওনাকে তুলে নিয়ে চলে এলাম। এসে বাড়িতে এসে ডাক্তারখানায় এখানে আমার বৌশিদের চেম্বারে আমরা ভর্তি করলাম। করতে উনি ওখান থেকে ট্রান্সফার করে দিল আজ কলকাতায়। ঘটনা বলতে আমরা সকালে শুনলাম, রাতেবেলা ইনি আমাদের পাড়া প্রতিবেশী হয়, পাশে বাড়ি। সকালে শুনলাম রাতে কালকে ওনাকে বাঘে ধরেছিল, তা অবস্থা খুব খারাপ, জানি না বাঁচবে কি না, ভগবানের উপরে হাত। আর ওনার মাটির ঘর, খুবই অভাব। উনি কাঁকড়া ধরে সারা জীবন খাওয়া দাওয়া সংসার চালায়। ওনার কচি কচি বাচ্চা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, ওনার চিকিৎসা খরচা, ওনার সংসার চালানোর জন্য যাবতীয় খরচা উনি জন্য বহন করেন। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।